হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা অঙ্ক নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য পেজ নাম্বার 64 থেকে একটা প্রশ্ন। তো যাদের যাদের গণিত প্রকাশ বই আছে অথবা নেই, না থাকলে প্রশ্নটা লিখে নাও, আর যাদের আছে তারা প্রশ্নটা মিলিয়ে নাও পেজ নাম্বার 64 থেকে। ঠিক আছে, কত পেজ নাম্বার 64 থেকে এই প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। কারণ এখন তোমাদের যে বইটা হয়েছে অঙ্ক বই, এটা কিন্তু একটু মানে কি বলবো, একটু না বেশি কিন্তু তোমাদের জন্য হার্ড আছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি প্রত্যেক দিন কোনো না কোনো একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে একটু সেই হার্ড থেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তো আজকের প্রশ্ন হলো, কিন্তু কোনো বছরের ক্যালেন্ডার কি কিছু বছর পর পুনরাবৃত্ত হবে? একটি বছরের সকল তারিখ এবং দিনগুলি কি আরেকটি বছরের সাথে হুবহু মিলে যাবে? তো এখানে প্রশ্ন করেছে যে একটা বছরের ক্যালেন্ডার কি কিছু বছর পরে কি আবার সেম সে কি রিপিট হয়ে আসবে, অথবা আবার ধর কী প্রশ্ন করেছে, এখানে করেছে যে একটি বছরের সকল তারিখ দিনগুলি কি আরেকটি বছরের সাথে হুবহু মিলে যাবে। তো উত্তর কি লাগবে? উত্তর লাগবে যে কোনো বছর মানে কোনো বছরে ক্যালেন্ডার বেশ কিছু বছর পর পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, কিন্তু সেটা লিপ ইয়ার বা সাধারণ বছরের উপর নির্ভর করে। মানে কি বলা হয়েছে এখানে, যদিও কোনো বছরের ক্যালেন্ডার বেশ কিছু বছর পরে আবার রিপিট হয়, কিন্তু সেটা নির্ভর করে কার উপর? সেটা নির্ভর করে লিপ ইয়ারের উপর বা সাধারণ বছরের উপর। ঠিক আছে, কার উপর? লিপ ইয়ারের উপর, মনে রাখবে। ওকে, যে কোনো সাধারণ বছর যেটা লিপ ইয়ার নয়, সেই বছর পুনরাবৃত্ত হয় প্রতি 11 বছর বা 6 বছর অন্তর। মানে যেই বছরটা লিপ ইয়ার না, ঠিক আছে, আমরা জানি প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কী হয়? লিপ ইয়ার হয়। ঠিক আছে, তো তো এই 4 বছর মানে 4 নাম্বার বছরটা বাদ দিয়ে, ঠিক আছে, যেই বছরগুলো থাকে সেটি কিন্তু যেটি লিপ ইয়ার নয়, সেই বছরটায় কি হয়, মানে রিপিট হয়, কিন্তু প্রতি 11 বছর বা 6 বছর পরে এটা রিপিট হয়। লিপ ইয়ার বছরটি প্রতি 24 বছর অন্তর পুনরাবৃত্ত হবে। সেই বছরটি সকল তারিখ ও দিনগুলিও পুনরাবৃত্ত বছরের সাথে বহু মিলে যায়। মানে লিপ ইয়ার যে বছরটি আছে সেটি 24 বছর অন্তর, মানে 24 বছর অন্তর, মানে এটা কী হবে, মানে রিপিট হবে। আর সেখানে দিন, তারিখ, সময় সবগুলো কিন্তু সেমই হবে। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে গেছো। যদি আজকের প্রশ্ন তোমাদের কিছু, আমি যে ডিসকাস করেছি এখানে করেছি, এখানে যদি তোমরা কিছু উপকার পেয়ে থাকো, অবশ্যই ভিডিও শেষে একটা মেসেজ করে যাবে যে গুড অর ব্যাড। ওকে, তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। যদি এরকম ভিডিও আরও চাও তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখো, তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবাই ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।